এই বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব দীর্ঘ 17.5 বছর পর এই জাতিকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই মুক্ত পরিবেশে একত্রিত হওয়ার, আপনাদের সামনে হাজির হওয়ার, দুটি কথা বলার তৌফিক যে মনিব দান করলেন, তার করে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। সকল মানুষ তার জন্মভূমিকে তার প্রাণের চেয়েও ভালোবাসে, কারণ সংশ্লিষ্ট দেশে আল্লাহ তাআলা তাকে পয়দা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতেই তার জন্ম হয়েছিল। জীবনে দুবার তিনি বড় কেঁদেছেন। একবার মক্কার লোকেরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ফয়সালা চূড়ান্ত করলো, আল্লাহ তাআলার নির্দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যেদিন হিজরত করছিলেন, এই বন্ধুগণ, আপনারা এই দাবি তুললে হবে না। এই যে মিডিয়ার ভাইয়েরা আছে, এটা তাদের পেশাগত দায়িত্ব, এই দায়িত্ব তাদেরকে পালন করতে দিতে হবে। সুতরাং আপনাদেরকে ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের কাতারে থাকতে হবে। সবর করেন, আর চামড়ার চোখ দিয়ে আল্লাহ যতটুকু দেখার তৌফিক দেন আলহামদুলিল্লাহ, বাকিটা দিলের চোখ জাগায় দেন। আমার সম্মানিত বন্ধুগণ, বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করছেন। তার উটের দুটি সামনের পা চলে গেছে মদিনার বর্ডারে, পিছনের দুটি পা থেকে গেছে মক্কার বর্ডারে। এই অবস্থায় তিনি উটের লাগাম ধরে উটকে দাঁড় করিয়ে পিছনের দিকে ঘুরলেন। দুই চোখ দিয়ে পদ্মা আর যমুনার পানি ঝরতে শুরু করলো। আক্ষেপ করে বললেন, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। কেঁদে কেঁদে বুক বসাচ্ছেন। আল্লাহ রসুল বিনয়ের সাথে কাঁদতে শুরু করলেন। তার মাথা নুয়ে গেল, তার তুতনি উটের কুবজের উপর লেগে গেল, দাড়ি সব ভিজে গেল। কেঁদে কেঁদে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, হে আল্লাহ, এই মাটি থেকেই আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর সম্মানের সাথে, নিরাপত্তার সাথে, সেই সাথে দ্বীন ইসলামকে বিজয়ী করে আজকে এই মাটিতে তুমি আমাকে ফিরিয়ে এনেছ। তিনি তো রাহমাতুল লিল আলামিন। তার অন্তরে তো সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা রহমত ঢেলে দিয়েছিলেন, কিন্তু জন্মস্থান তারও নাড়ি ধরে টান দিয়েছে। এই জন্মস্থানের মায়ায় তারও চোখ দিয়ে পানি টপ টপ করে পড়েছে। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, আল্লাহর সৃষ্টি এই জমিনের উপর যা আছে সব কিছুকে ভালোবাসি।